এক ভাই প্রশ্ন করেছেন, সান্ডা খাওয়া কি জায়েজ? ভাই, সান্ডা কি জিনিস তা বুঝতে হবে। এটা হচ্ছে গুইসাপ জাতীয় প্রাণী, আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী, বুঝলেন? আসলে সান্ডা খাওয়াটা হানাফি মাযহাব মতে নাজায়েজ, মাকরু তাহরিমা। আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি লাহমি দাব্ব। হাদিসটি আবু দাউদ শরীফও আছে, মিশকাত শরীফও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাব এর গোশত খেতে নিষেধ করছেন। এর দাব ব্যাখ্যায় অনেকে লিখছেন গুইসাপ, অনেকে বলছেন সান্ডা। কথা বুঝতে পারছেন? তা হানাফি মাযহাব মতে সান্ডাটাকে বিজ্ঞানীরা বলতেছে টিকটিকি জাতীয় প্রাণী, আর দেখতে দেখা যায় অনেকটা গুইসাপের মতো। সর্বোপরি ওলামায়ে কেরাম হানাফিদের ফতোয়া এটাই, সান্ডা খাওয়া মাকরুহে তাহরিমা, যেহেতু হাদিস শরীফে নিষেধ এসেছে। আর একটা রওয়ায়াত আছে বুখারী শরীফে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম খেয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন নাই, আবার সাহাবায়ে কেরামকে কঠোরভাবে নিষেধ করেন নাই। তো উসুল হচ্ছে যে কোনো হাদিস দিয়ে যদি হিল্লত সাবেত হয় আর কোনো হাদিস দিয়ে হুরমত সাবেত হয়, ইযা তাআরাযাতিল হিল্লাতু ওয়াল হুরমাতু ফাতুরাজ্জাহুল হুরমা। বুখারীর একটা রওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায়, আবু দাউদের রওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায় না। তো উসুল অনুযায়ী হানাফিগণ সিদ্ধান্ত নিয়েছেন যে হাদিসে নাহি আসছে, নাহি খাওয়া যাবে না, ওইটার উপর আমল করতে হবে। এই জন্য হানাফিদের মতে এটা মাকরুহে তাহরিমা, হারামের কাছাকাছি। ঠিক আছে? না খাওয়াই ভালো না, না খাওয়াই উচিত, ভালো না উচিত।